হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো আজকে আমি সাজেক ট্যুরের পার্ট 2 শেয়ার করব। অ্যান্ড এটা হচ্ছে আমাদের সাজেকে সেকেন্ড দিনের এক্সপিরিয়েন্স। তো আমরা সাজেকের প্রথম দিন হচ্ছে বিকালবেলা কংলাক পাহাড় ঘুরি, যেটা আমি সাজেক ব্লগের পার্ট 1-এ শেয়ার করেছি। চাইলে আপনারা সেটা দেখে আসতে পারেন। তো তারপর দিন খুব সকাল ভোরে আমরা ঘুম থেকে উঠি ম্যাক দেখার জন্য। আর এই ম্যাক দেখার এক্সপিরিয়েন্সটা ছিল অসাধারণ। চোখের সামনে এত সুন্দর দৃশ্য আল্লাহ দেখার মতো তৌফিক দিয়েছে, তার জন্য আলহামদুলিল্লাহ। খুব সকাল ভোরে উঠে আমরা রেডি সেডি হয়ে ম্যাক দেখার জন্য বসে পড়েছি। শুধু যে ম্যাক দেখবো তা তো আর না, কিছু পিকচার আর ভিডিও করেছি। তো এখানে আমরা সকালে ব্রেকফাস্ট করে 10টার মধ্যে সব গুছগাছ করে আমাদের সেকেন্ড দিনের রিসোর্টটাতে চলে যাই। আর সেকেন্ড দিনের রিসোর্টটা ছিল মেঘাদ্রি ইকো রিসোর্ট। মাশাআল্লাহ, সেকেন্ড দিনের রিসোর্টটা থেকেও খুব সুন্দর ভিউ ছিল। আর ছিল হচ্ছে মিজোরাম সাইডেরই ভিউ, বাট এটার সামনে আরো রিসোর্ট ছিল, তবে এটার ভাড়া 500 করে বেশি ছিল প্রথম দিনেরটা থেকে। আর ওদের কটেজগুলো সব এক সিরিয়ালে থাকাতে একজনের বারান্দা থেকে অন্যজনের বারান্দা দেখা যেত। আমার কাছে সেই হিসেবে মেঘরানি বেশ ভালো লেগেছে। আর একটু প্রাইভেট ফিলও আসতো এটাতে। তো আমরা সকালবেলা বের হইনি, দুপুরে লাঞ্চ করার পর একটু রেস্ট নিয়ে বের হয়েছিলাম সাজেকের ঐতিহ্যবাহী লুসাই গ্রাম দেখার জন্য। এখানে ঢোকার জন্য পার পার্সন 30 টাকা করে নেয়। আর হচ্ছে ওদের ঐতিহ্যবাহী ড্রেস পরার জন্য আপনাকে পার পার্সন 100 টাকা করে গুনতে হবে। আর সময় হচ্ছে 20 মিনিট। লুসাই গ্রামের ঐতিহ্যবাহী ড্রেসগুলো পরার আমার খুব ইচ্ছে ছিল, তো আমি আর আমার হাজব্যান্ড পরে নেই। যদিও তার পরার ইচ্ছে ছিল না, আমি জোর করে পরিয়েছিলাম। এখানে হচ্ছে ওদের ঐতিহ্য, ওদের ঘর বাড়ি, দোকানপাট, মোট কথা ওদের সবকিছু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে রয়েছে দোকানদার ছাড়া দোকান, খুব সুন্দর সুন্দর ওদের ঘর বাড়ি। আর এখান থেকেও মিজোরাম সাইডে খুব সুন্দর একটা ভিউ দেখা যায়। দেন প্রতিটা জায়গায় জায়গায় খুব সুন্দর দোলনা ছিল। লুসাইগ্রাম ঘোরা শেষ হয়ে গেলে আমরা চলে আসি হেলিপ্যাডে। আর হেলিপ্যাড থেকে বিকালের দৃশ্যটা খুবই চমৎকার। সাজেকে বিকালবেলা হেলিপ্যাডে প্রচুর মানুষের ভিড় হয়, মূলত এখানে সবাই বসে আড্ডা দিয়ে সময় কাটায়। বিকেলবেলা সবাই হেলিপ্যাডে এসে সূর্যাস্তটা এনজয় করে, আর চারপাশটা তখন খুবই সুন্দর লাগে। তো বিকালবেলা হেলিপ্যাডে এসে আমার ছেলে এখানে খুবই মজা করেছে, সে খুব এনজয় করেছে এই জায়গাটাতে। আর আমরাও বেশ মজা করেছি ওর সাথে, দৌড়াদৌড়ি ছোটাছুটি দেখে হয়তো বোঝাই যাচ্ছে সে কি পরিমাণে হ্যাপি। আসলে একটু খোলামেলা জায়গা পেলে বাচ্চারা অনেক খুশি হয় আর অনেক দৌড়াদৌড়ি ছোটাছুটি করে। হেলিপ্যাডের আশেপাশে সন্ধ্যার পরে অনেক দোকানপাট বসে, যেগুলোতে বিভিন্ন ধরনের নাস্তার আইটেম থাকে। তারপর হচ্ছে বাচ্চাদের খেলনা, জুয়েলারিস, আরো অনেক কিছুর দোকান বসে। বলা যায় একটু মেলা টাইপের আর কি। তো নাস্তার আইটেমের মধ্যে বিশেষ করে বাঁশ দিয়ে অনেক রকমের নাস্তার আইটেম রয়েছে, যেমন বাঁশের চা, বাঁশ কোরল, আরো অনেক কিছু রয়েছে। আমার আসলে এখন এত নাম মনে নেই। তো এখান থেকে আমরা জিলাপি খেয়েছি, মোমোস খেয়েছি, যেটা অনেক মজা ছিল। আর বাঁশের চাটা বিশেষ করে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এখান থেকে যাওয়ার সময় অনেকগুলো নাস্তার আইটেম নিয়ে গিয়েছি, রিসোর্টে বসে খেয়েছি আমরা। তো সব মিলিয়ে প্রাইস হিসেবে মোটামুটি ভালো। তারপর আমরা রিসোর্টে চলে আসি, কারণ সকাল ভোরে উঠতে হবে আর তাড়াতাড়ি ঘুমোতে হবে। এখন আমি আসি আমাদের দ্বিতীয় দিনের রিসোর্টটার একটু ডিটেলস শেয়ার করি। মেঘাদ্রি ইকো রিসোর্টের পার নাইট ভাড়া পড়েছে 6000 করে। তবে দেখতে বেশ সুন্দর ছিল রিসোর্টটা, ডেকোরেশন খুব সুন্দর ছিল। আর বারান্দা থেকে তো মিজোরাম সাইডের ভিউ ছিল, বেশ সুন্দরই ছিল মাশাআল্লাহ। এখানে আমার কাছে যেটা বেশি ভালো লেগেছে সেটা হলো রাতের বেলা ওদের লাইটের ডেকোরেশনটা খুবই সুন্দর। সম্পূর্ণ রুমটা কাঠের তৈরি, আর জায়গায় জায়গায় লাইট দেওয়ার কারণে খুব সুন্দর লাগতেছিল রুমটা। দেন আমরা রাতে এক ফাঁকে ডিনার করে আসি, আর সেগুলো ক্লিপস আমি নিতে পারিনি। তারপর রুমে এসে একটু রিল্যাক্স করতেছিলাম, দোল খাচ্ছিলাম। আর আমার ছেলে তো মাশাআল্লাহ
একটুও ভয় পায় না, বারান্দায় শুয়ে সেখানে গিয়েও মোবাইল দেখতে হবে তার। দেন হচ্ছে পরদিন সকাল সকাল উঠে আমরা মেঘ দেখার জন্য রেডি হয়ে যাই। একটা কথা বলতেই হয়, সাজেকের সকালের দৃশ্যটা অনেক সুন্দর। মাশাআল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর, তা চোখের সামনে না দেখলে হয়তো বুঝতাম না। তো এত সুন্দর দৃশ্য চোখে দেখার মতো সুযোগ হয়েছে, সেজন্য আলহামদুলিল্লাহ। আর আমার এই সকল শখগুলো পূরণ করার পিছনের মানুষটা হচ্ছে আমার শখের পুরুষ, আমার হাজব্যান্ড। অনেকের না অনেক টাকা পয়সা আছে, কিন্তু তাদের বউদের জন্য খরচ করার মতো মনটা নেই। তো সেই দিক থেকে আমার হাজব্যান্ডের যা আছে আলহামদুলিল্লাহ, তার মধ্যে সে আমার সকল সকালাত পূরণ করে, আর তার সেই মনটাও আছে। আসলে অনেক বেশি থ্যাঙ্কস আমার হাজব্যান্ডকে, যে আমার সকল ইচ্ছাগুলো পূরণ করার চেষ্টা করে তার সাধ্য মতো। তো অনেক বেশি বকবক করে ফেললাম, আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।